আসসালামু আলাইকুম। অনেক দিন পর ছাদ বাগানে আসলাম। দেখি আজকে ছাদ বাগান থেকে কি তোলা যায়। এসে দেখতেছি শাকগুলো অনেক বড় হয়ে গেছে। তারপর পুরুল গাছে ফুল আসতেছে। এই যে এগুলো পুরুলের ফুল, এই যে ফুল আসতেছে অনেকগুলা। সিম গাছ অনেক বড় হচ্ছে। এই যে সিম গাছ, পুরুল গাছ, সিম গাছ পুরুল গাছ একসাথে দিছি যাতে এদিকে বাইতে পারে। এই যে আলুর শাকগুলা, এই পুঁই শাক গাছ, বেগুন গাছও ফুল আসতেছে। এই বেগুন গাছ, তারপর উচ্চল গাছগুলো অনেক সুন্দর করে উঠতেছে। আবার ঝড় বৃষ্টি ছিল ওই জন্য ওগুলো সবগুলো এখন তাজা তাজা হয়ে আছে। ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি গাছ এখন আমার সমান হয়ে গেছে। এবছর তো ড্রাগন খাইতে পারলাম না, ছেলেরা সব ভেঙে ভেঙে নিয়ে গেছে। যে এখানে অনেকগুলা শাক আছে, নারিশ শাক, এগুলো দেখি আজকে তুলবো। এখানে কলমি শাকগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। আজকে সব ধরনের শাক তুলবো। সব ধরনের শাক মিশাই রান্না করলে খেতে অনেক মজা লাগে। এটা বেগুন গাছ, এটাও বেগুন গাছ। শাক তোলার পর একটু সার দিয়ে দিব। সার দিলে যে পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে, সার দিলে কালো হয়ে যাবে আবার। এই যে ভেন্ডি গাছ, এই যে ভেন্ডি, মাশাআল্লাহ অনেকগুলা ভেন্ডি গাছ আছে। একবার তুললে, এই যে ভেন্ডি, আর কিছুদিন পরে মনে হয় ভেন্ডি তুলতে সিঁড়ি লাগবে। ভেন্ডি গাছগুলো আমার চাইতে বড় হয়ে যাচ্ছে। এই যে ভুট্টা গাছগুলোতে অনেক সুন্দর ফুল আসছে। এই যে ধানের মতন লাগতেছে একদম। এই যে দেখেন, তাছাড়া এদিকে আবার ভুট্টা ধরতেছে। এই যে দেখেন ভুট্টা, এটা তো ধরতেছে, এটা তো ধরতেছে। যে ভুট্টা গাছের মধ্যে অনেকগুলো শাক হয়ে আছে। এই যে শাক দেখেন, এগুলো আলুর শাক। এই যে আলুর শাক আছে, কলমি শাক আছে, এই নারিশ শাক আছে, এই যে আর পুঁই শাকও আছে। এই যে পুঁই শাক, মানে অনেকগুলো শাক আছে একসাথে। এই যে ভেন্ডি গাছ, মোটামুটি যেগুলো ভেন্ডি গাছ আছে আর অনেক দিন খাইতে পারবো। সবচেয়ে ভালো লাগতেছে ভুট্টা গাছের ফুলগুলা। ভুট্টা গাছে কোনো শ্রম দিতে হয় না, এমনিতে বিচি কয়টা লাগাইছিলাম, গাছ উঠে গেছে। এই যে ভেন্ডির ফুল, অনেক সুন্দর লাগতেছে ভেন্ডির ফুল। আমাদের ভিডিও দেখতে থাকেন, ভালো লাগবে। সামনে আরও নতুন নতুন ভিডিও দিব। আসসালামু আলাইকুম।